সবচেয়ে বড় কোঅর্ডিনেটর হচ্ছে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী নিজে। আম গতকালকে রাতেও আমরা রাত 10:30 10:30 পর্যন্ত ওনার অফিসে ছিলাম। সো there is this concept across emerging markets. There are ministers called coordinating ministers. আপনি দেখবেন ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে অনেক দেশে কোঅর্ডিনেটিং মিনিস্টার থাকে। তাদের কাজ হচ্ছে সিঙ্গাপুরে আছে 7 জন আছে। তাদের কাজ হচ্ছে ক্রস কাটিং মিনিস্ট্রিয়াল ইস্যু গুলাকে তারা সেন্ট্রালি হ্যান্ডেল করার চেষ্টা করেন। তো এরকম একটা কনসেপ্ট একসময় হয়তো আমাদেরও দরকার পড়বে। কারণ আমাদের এত অথরিটি এবং রুলস অফ বিজনেস গুলো এরকম করে ফ্র্যাগমেন্ট করা। তো এই মুহূর্তে প্রধানমন্ত্রী কার্যালয় চেষ্টা করছে যতটুকু সম্ভব এই কোঅর্ডিনেশনের কাজটা করার এবং আমার যে জিনিসটা আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সেটা হচ্ছে 180 দিনের যে প্ল্যানটা করতে বলা হয়েছে সবাইকে, সবার কাছ থেকে আবার এটার ফিডব্যাক নেওয়া হচ্ছে। তো 180 দিন গেলে বোঝা যাবে যে যারা পারফর্মার, যারা আন্ডার পারফর্মার, যারা আউট পারফর্মার তাদেরকে কিভাবে আসলে ছেঁকে নিয়ে আসা যায় এবং সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে একটা কালচার তৈরি করতে পারি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয় আর। ঘরে রাখুন আরএফএল ল্যাডার। The culture of performance driven culture কিন্তু সরকারের মধ্যে is a big problem. আমাদের পে স্কিম নিয়ে আমরা অনেক কথা বলি বা এটা একটা বড় টপিক, এটা নিয়ে আমি আজকে আলাপ করব না। বাট যখনই প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরে আমার যেহেতু দুইখানে চাকরি করার সুযোগ হয়েছে, সবচেয়ে বড় একটা ডিফারেন্স আমি দেখি সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের কম্পেনসেশন এবং পে এবং তাদের যে গোল সেটিং পুরাটাই খুব অ্যালাইনড। কিন্তু পাবলিক সেক্টরে আসলে জিনিসটা এভাবে করা হয় না। তো যখনই আপনার একটা এত বড় একটা সরকারি আউটফিট তার আসলে কোনো ফাইন্যান্সিয়াল মোটিভেশন বলেন, কম্পেনসেশন বলেন বা মেরিটোক্রেসি পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, কোনোখানেই আসলে ডেলিভার করাটাকে প্রাইমারি হিসেবে দেখা হচ্ছে না। তখন আসলে আপনি ওই ফাস্ট রেজাল্ট পাবেন না।